হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবরিন জাহান জ্যোতি। আজকে চলে এসেছি শাকভাজির রেসিপি নিয়ে। এটা হলো পুঁই শাক ভাজি। তো ফ্রেন্ডস, অনেকেই তোমরা শাকভাজি খেয়েছো, তো অনেকেই পুঁই শাক ভাজি খেতে চাও না, তারা চাইলে এই রেসিপিটা ফলো করে পুঁই শাক ভাজি করতে পারো। এটা খেতে অসাধারণ। তো ফ্রেন্ডস, শাক ভাজিটা আমাদের শরীরের জন্য অনেক উপকার। তো চলুন দেখা যাক আমরা এটা কিভাবে তৈরি করি। তো এখানে আমি পুঁই শাক কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং একটা আলু দিয়ে দিয়েছি। আমি পুঁই শাক ভাজিতেই শুধু আলু ব্যবহার করি, অন্য শাক ভাজিতে করি না। তো এখানে আমি 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা রসুন থেতো করে দিয়ে দিয়েছি। তো মরিচ আমি ফালি করে কেটে নিয়েছি, লবণ দিয়ে দিলাম, আর মরিচগুলো এখন দিয়ে দিচ্ছি। তো মরিচটা আমি একটু বেশি খাই, তো এই জন্য মরিচটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আমি একটু বেশিই দিলাম। তো সবগুলো আমি এখন মিশিয়ে নিলাম। তো এবারে সামান্য পানি দিয়ে দিলাম, কারণ যাতে এটা তলানিতে যাতে ধরে না যায়, তো এই জন্য আমি পানি দিয়ে দিলাম। এবার পানি দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে দিলাম। তো আমি এখন 3 মিনিট অপেক্ষা করব, 3 মিনিট পরেই ফিরে আসছি। তো এটা ঢাকা দেওয়ার কারণ হচ্ছে যাতে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে পানিগুলো বের হয়ে যায়। দেখো পানিগুলো সব বের হয়ে এসেছে। তো এবার আমি এখন এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা পানিটা না শুকায়। তো দেখো পানিটা শুকিয়ে গিয়েছে। পানি থাকলে চলবে না, অবশ্যই পানিটা শুকিয়ে নিতে হবে, তাহলে শাকভাজিটা তেলে দেওয়ার পরেও এটা পানসে লাগবে। তো তেলে দেওয়ার আগ মুহূর্তে আমরা চেষ্টা করব একদম পানি শুকিয়ে ফেলতে। তো পানি শুকানো হয়ে গিয়েছে, দেখো একটু পানি নেই। তো এবার আমি এটা নামিয়ে নিব। তো আমি নামিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, সবুজ আছে একদম। তো তোমরা টিপস বাই টিপস ফলো করলে তোমাদের শাকভাজির রঙও সবুজ থাকবে। তো আমি কড়াই নিয়ে নিয়েছি, এখন আমি তেল ঢেলে দিলাম। তো এখন আমি 3টা পেঁয়াজ কুচি আর 2টা রসুন থেতো করে নিয়েছি। রসুন অবশ্যই থেতো করে দেওয়ার চেষ্টা করবে, কেটে দেওয়াতে থেতো করে দিলে এটার টেস্টটা বেশি ভালো আসে। তো আমি থেতো করা রসুনগুলো ঢেলে দিচ্ছি। তো এটা আমি যতক্ষণ বাদামি কালার না হওয়া পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। তো দেখো আমি নাড়াচাড়া করছি, এটা অবশ্যই বাদামি করে ভেজে নিতে হবে। তো বাদামি করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পুঁই শাকটা ঢেলে দিলাম। তো পুঁই শাক দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, জাস্ট এটা মেশানো হয়ে গেলেই নামিয়ে ফেলতে হবে, কারণ পেঁয়াজ রসুনের যে একটা ভাজার যে একটা সুগন্ধ, সেই সুগন্ধটা বেশি নাড়াচাড়া করলে সেটা চলে যাবে। তো পারফেক্ট স্বাদটাও আসবে না, কালারটাও সুন্দর থাকবে না। তো চেষ্টা করবে শাক দিয়েই খুব অল্প সময়ের মধ্যে মিশিয়ে নিয়েই এটা নামিয়ে ফেলতে, তাহলেই এটার রং এবং স্বাদ দুটাই সুন্দর থাকবে। তো এখন আপনার শাকভাজিটা নামিয়ে নিচ্ছি, চুলাটা অফ করে দিলাম। তো দেখো কতটা সুন্দর একটা কালার, একেবারে সবুজ হয়ে আছে। অনেকের শাকভাজি ফ্যাকাশে রং হয়, কিন্তু আমার শাকভাজিটা এরকম সবুজই থাকে। তো একদম রেডি আমার শাকভাজি। তো অবশ্যই তোমরা বাসায় এটা ট্রাই করবে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও অনেক মজা। গরম ভাতের সাথে শাকভাজি হলে আর কিচ্ছু চাই না। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।